আপনার দেখলে আমার আইসুইটা জায়গা বুদ্ধিজীবী মনে হইলে আমার চোখের সামনে বাইশে উঠে তালুকা চলো চুল নাই। ঠিক নি রে? বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা দেখবা একটারও মাথার চুল নেই। আজব কারবা। আমি অনেক টেনশন। না না আমি দেখি না বেটারে। আপনার আর কত ভিতরে জানো আরেকটু এগুলো আরেকটু এগুলো আমি চাই আছে ওয়াশ করাম। আর গেলেন কো আপনি নজরও পড়ে গেছেন গা সিফা দিয়া বইয়া থাকেন, লড়াচড়া করেন না। প্রত্যেক দিন এখন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকতো না, দাওয়াত দিয়া ভাগ্য হইতালে দেন। এটা হেই হুজুন না। মারহাবা বলো, এই আওয়াজ হইতো না, জুড়ে বলো, ছাড়াইলেই বা আওয়াজ দিয়া। আজ যেমন আছে ফজরের আজানও দিতে পারে। কথার কথা বুড়া মানুষের নাইয়া সিফা দিয়া লাইছে কি তারে ভাজ্য কুমাল আজ বাড়ি ঘর বন্ধ। মারহাবা বলো। যেই কথাটা কইতাম না, ওই যে বুদ্ধিজীবী ওই যে ইসলাম বুঝছে না যে এই বড় বড় দলে বহে দিয়া যায় তাই কয়। ঠিক নি রে? মাথার চুল নাই দিল বাংলাদেশের বুদ্ধি। আমি এটা হিসাবে মিলাইতাম পারলাম না। চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা কি রে, ও হলো এই দিয়ে বার করতাম পারছি না। চুলের লোকে সব শত্রুতা হইলো বুদ্ধির। বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, এটা কারণটা কি তাই এটা আমি হলো ধরতাম পারছি না। পরে অনেক গবেষণা করে আমি কোনো বইয়ে টইয়ে পড়ছি পাই না, পরে অনেক গবেষণা করে বার করছি। আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের চুল বেড়াই আলগা করে লাইছে। এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আপনারা যদি কোন হুজুরতে কোতে তারা এখনো ফাইতেন না। আমি অনেকখানি বিষয় কোম্পানি কুচ বাজারও ফাইকারি তো হলেও জিগেছি ও বুদ্ধিজীবী পাওয়া যায়নি, কয় যে না এটি এখনো ফাইতেন না। কারণ এইটানটি জানে আমরা যেই কথা কই এই কথা কইয়া আমরা কোনো বাংলাদেশও টিকতাম না। নহল সমুনিয়া এইটান এই কথা কইলে এটানটির ফিডার সামরা থাকতো না। ঠিক কিনা কয়? বালা বুঝি আর লাগে এখনো আইয়া না। এটা নিথায় ঢাকা টকশো করে, টকশো টেলিভিশনের ভিতরে রাইতের 1:30 2টার সময় দেখবেন কথা কইতে লইলে ওখানে একটু কমছে, ফিটারে ডরায় হবলে দেখছে পোলা মানে যেমনি হাফটা ফিটটা আইতে আছে, যেমনি ফিটটা আইতে আছে নমুনা খারাপ বেড়াত লাগাই লাইব। ওখানে দিয়ে একটু কমছে। কয়দিন দেখতাম কি বাইলুম বাইলুম করে, কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে দাড়ি টুফির বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে আলেম উলামার বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা কয়? আমি বলেছি বেড়া কোন দেশ আছে ওখানে টের পাও না, শতকরা 92 জন লোক এই দেশটাত মুসলমান। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত মুসলমান, আমরা উগ্রতা পছন্দ করি না। এর মানে তুমি আমার গাড়ুইটা নাচবা তোমার সাইডা দেয় এই দিন দিন না। এত মজা এত বাদ দুধ দিয়া খায় না। তোমরা যা মনে ধরে তাই কইবা। এই অসভ্যের দলে কথা কইতে লইলে মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারপরে দেখবেন অনেক পরে আপনারা দেখবেন নহল সমনি বইয়া বইয়া ওই হেডির কিছু বাচ্চা আছে তো এটি দেখবেন অনুসারী আছে, এত ঘন ঘন মাদ্রাসা কেয়ামতের লক্ষণ, ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। উনি এদিকে ফিরা রয়েছে কে রে, এদিকে দুইটা পর আপনি তো ওয়াজ ধরে হেফেল কেন না লাইলিছে। আমি তো কই কি তার ওয়াজটা কাটতে রয়েছে কে রে, আবার লেগে ঘন ঘন মাদ্রাসা বিলে কেয়ামতের লক্ষণ। আর ঘন ঘন কিন্টার গার্ডেন স্কুল ওয়াইড হইল করে ভালা দুনিয়াটা থাহনের লক্ষণ। ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মোরসায় মোরসায় তুমি কিন্টার গার্ডেন স্কুল কইরা আমার ছোট্ট বাচ্চাগুলারে কোরআন হাদিস থেকে দূরে সরাইয়া আমার বক্তব্যগুলারে বন্ধ করাইয়া মুসলমানের বাচ্চাগুলারে আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চা বানাইতেছে। ঠিক কিনা কয়? এটা লক্ষণ বালা। আর ঘন ঘন মাদ্রাসা হইলে কিয়ামতের লক্ষণ। এই অসভ্যের দলের কথা আমি বলেছি, কথা মুহে দিয়া যায়। আল্লাহর নবী যখনই যে ইসলাম গ্রহণ করত তারে মাদ্রাসায় ভর্তি করাই দিতেন। নবীর জীবনের প্রথম মাদ্রাসা হইল দারুল আরকাম। এই জায়গাটা তাই অনেকে বদলাইছে। এইরকম একটা বদলাইন না মানুষ, নাম হইল হযরত ওমর। এই মাদ্রাসা তারাই বদলাইছে। যখন দারুন নাদওয়ায় মিটিং বইছে, আমরা যে মোহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহু
হ্যাঁ আমরা নির্যাতন করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিদে দর্শে কইলাম, জাদুঘর কইলাম, এরপরও দলে দলে মুসলমান খালি বাড়তে আছে, কি তারে কর? তো সবাই মিললে আবার নবীজির কাছে প্রস্তাব দিছে আপোষ করার জন্য। নবীজির লোভনীয় প্রস্তাব দিছে, নবী হেইটা তো গেছে না। এরপরে নবীজিরে মারার জন্য সিদ্ধান্ত হয়েছে, নবীজিকে তারা মাইরা ফেলবে না। হুজুবিল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুনেন। যখন দেখছে যে কোনোভাবে আর কাম হয় না, এরপরে চিন্তা করছে সারা মারণ সারা আর ইসলাম আটকান যাইতো না। সবাই মিল্লা মিটিংও বইছে, নবীজির হত্যা করতে পারলে লাল উট উপহার দেওয়া হবে। এই কথা বই না, নবীজিরে যখন এই মারার জন্য সিদ্ধান্ত নিয়ে সবাই বের হয়ে গেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কয়েকজন বীর পুরুষের ভিতরে অন্যতম একটা বীর পুরুষ ছিলেন ওমর। ওমর যখন শুনলেন মোহাম্মদকে মেরে ফেললে উপহার, ওমর বের হয়ে গেলেন। খাপের ভিতরে তরবারি। লম্বা ঘটনা, সেটা বলা আমার উদ্দেশ্য না। রাস্তায় যাওয়ার পরে শুনলেন ওমরের বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। সব রাগ গিয়া পড়ছে, তাদের উপর ইচ্ছা মতো পিটাইলেন। তাদের কাছে জানলেন মোহাম্মদ কই আছে, শুনতে চাইলেন। পরিবর্তন হয়ে গেল কোরআনের আয়াত শুনে। হযরত ওমর খুঁজতে খুঁজতে ওই দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, ওই মাদ্রাসার দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজা নক করলেন। নক করার পরে সেই ঘরের ভিতরে যারা ছিল তারা ছিল সবাই নিরীহ প্রকৃতি। নবীর চাচা আমির হামজা এখানে ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা ছিল আরেক বীর পুরুষ। এখন যখন ঘরের দরজার ভিতরে টোকা মারছে, একজন সাহাবা চুকি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি হইছে? কই নমুনা খারাপ। উমরে দাঁড়াই রইছে। উমরে রাতের মাইর খাইছে না, এরকম মানুষ মক্কায় খুব কম ছিল। এই মুহের আগে আজ চলতো। তো উমরে দাঁড়াই রইছে, শুই না নবীজি কারে। উমর দাঁড়াই রইছে, কয় হ। কই কি অবস্থা? কয় হাতের ভিতরে খোলা তরবারি, চোখগুলা তার বড় বড়, গাল হয়ে গেছে লাল, নমুনা খারাপ। উমর যখন এই কথা শুনছে ওই লোকটা, তখন বলতেছে আমি কি করব? নবীজি চিন্তায় পড়ে গেছে, এখন কি করা? আমাদের কাছে তরবারি নাই, অস্ত্র নাই, লাঠি সোটা নাই, এখন কেমনে উমরকে আটকাবো? নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ বলবেন না? তিনি উঠে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। ভাতিজারে বলতেছে, ও নবী আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যাই। কয় চাচা আপনি যে যাইবেন, উমরের হাতে তো খোলা তরবারি, আপনার ছেলে আয় বাবা একটু বসো, একটু বসো। দেখছেন আটতে আছে, তার যে কইলাম একটু বসো, কথা শুনছিনি? হে ওয়াজে যে কাম হইব, এইটাই তো ওয়াজ তৈরি হবে। এই ওয়াজ শুনতে আছে, কতক্ষণ কানবো। এই মোনাজাত টোনাজাত কইরা বাড়ুইয়া গিয়া সেটা কি তো কেবো জানে? হ্যাঁ হুজুর না কত কত কেবো সব হুন্ডা ফাটা যেত বিড়িটা দে, ঠিক কিনা কয়? এই বিড়ি ধরাইয়া দেখবেন আটতে আছে, আর ওয়াজ দোমাল্লো উঠতে আছে। ওয়াজ হাপ্পেন, ওয়াজ শেষ। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। কালকে রাতের বেলা আপনি যদি এসে বৈশা থাকে, এখানে ওয়াজ কেউ করবে না আপনার জন্য, কেউ থাকবে না। নিথর নিস্তব্ধ জায়গা পরে থাকবে। সারা জীবন তো ঘুমাইলেন, আটলেন, আর কত? একটু ধৈর্য ধরে বসেন। যেই কথাটা শুরু করছি শেষ করতাম দেন, আনন্দ যায়। সারাদিন আটলো আপনার কেউ থামেন না নাই। হাঁটতে হাঁটতে কই যাইবে? ওই যে কইছিল কই যাইবি উসমান, সাইরুগুল দিয়ে আসমান, যাওয়ার জায়গা নাই, চতুর্দিকে আসমান। একটু ধৈর্য ধরে বসেন, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমি। এই যে এখানে হাফিজি মাদ্রাসার ছাত্র আছে না, আমি এই জায়গাটা খুব ডরাই। হাফিজি মাদ্রাসার ছাত্র যে হলো আছে, আমি আগে তুললা দিই, কারণ তার আর হুজুরে কিতা জানি কয়, সব দিয়ে এক লোকে লাইন ধরে আটা শুরু করে। এটা হলো আরেক সর্বনাশ। আর আসেনি হাফিজি মাদ্রাসার ছাত্র, ঠিক আছে? আপনারা যারা দাঁড়াই রয়েছেন ওই জায়গায় চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ওই খালি জায়গাটাতে বসে যান, ছাত্ররা যেখানে উঠছে। তো আমি যেই কথাটা শুরু করছিলাম শেষ করি। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। একটু বসেন, বেশি রাত হয় না। তো যখন হযরত উমরের দরজার ধরে লাড়া দিছে, সাহাবাই কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, নমুনা খারাপ। উমরের হাতে খোলা তরবারি, একটা কুপ দিলে আমরা একজনে নাই, কি করো? নবীর চাচা আমির হামজা দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দয়া করে অনুমতিটা আমারে দেন, আমি দরজা খুলে দিই। নবী চাচার দিকে চাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমির হামজা ডাক দিয়া কয়, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, আপনারে যে আমি বলবো দরজাটা খুলে দেন, ওমর যদি আক্রমণ করে আপনি কেমনে বাঁচবেন? আমির হামজা মুচকি হাসি দিয়া কয়, নবী আমার, শুধু আপনি অনুমতিটা দেন। আমার মন সাক্ষী দিয়েছে, ওমরের মতলব যদি ভালো হয় তাইলে ওমর ঘরে ঢুকবে, আর ওমরের মতলব যদি 2 নম্বরই হয়, কোনো বাজে চিন্তা থাকে, খোদার কসম আল্লাহ আমাকে এমন ক্ষমতা, আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া আমি উমরের দেহ থেকে কল্লাটারে আলাদা করার ক্ষমতা রাখি। আপনি শুধু আমার অনুমতিটা দেন, আমি দরজাটা খুলি। আল্লাহর নবী কান্দে, চাচা, জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের আগে আব্বা হারাই ফেলছি চাচা, আব্বা দেখি নাই কোনোদিন, আব্বা বলে দিতে পারি নাই, আপনি খুলতে চান, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, ফিয়ামানিল্লাহ, দরজা খুলে দেন। আমির হামজা কয়, আমি যখন দরজা খুলে দিলাম, আমি উমরের চেহারার দিকে তাকাইলাম, দেখলাম সামনের ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়তে আছে। আমি তখন দেখলাম, আমার মনে হইল চুলের পানি পড়ে না, মনে হয় উমরের জীবনের গোনাগুলো যেন টপ টপ করে পড়তেছে। আমি বুঝে ফেললাম, ওমরের চেহারার ভিতরে আমি একটা জ্যোতি দেখলাম, একটা নূর দেখলাম। আমি বুঝে ফেললাম লক্ষণ ভালো। আমি বললাম, আহলান সাহলান মারহাবা। ওমর আমার এক সাইডে সরাইয়া ঢুকলেন। নবীর সামনে যাওয়ার পরে নবীজি উমরকে দেখে লাফ দিয়ে দাঁড়াই গেলেন, ওমরকে জড়াইয়া ধরলেন। ওমর এবার নিজের, নবী যখন বসলেন, উমরের জন্য নবীর গায়ের চাদরটা বিছাই দিলেন, আর ওই চাদরটাকে উমর ধরে চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চোখে মুখে লাগাইলেন। তারপরে নবীর গায়ে পড়াই দিয়া নামাজের মতো সামনে বসে তরবারিটা নবীর কদমের উপরে রাখলেন। রাইখা কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওমর এত বড় বেয়াদব না, দুজাহানের বাদশা নবীর চাদরে বসে যাবে। নবী গো, ও নবী, আপনি বলেন, এক আল্লাহ যে বলেন, এটা কি ঠিক না? কয়, হ্যাঁ, এটা তো ঠিক আছে। কয়, নবী যে আপনি, এটা কি ঠিক না? কয়, হ্যাঁ, এটাও ঠিক। কয়, তাইলে কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা ওই দারুল আরকাম, যেখান থেকে কথাটা শুরু করেছিলাম। এই মাদ্রাসায় আইসা ওমরের মতো মানুষ মুসলমান হয়ে গেছে। ঘটনাটা কি ঘটছে জানেন? নবীজির হাতটাতে ধরছে ওমর, যেরকম, ইয়া রাসূলুল্লাহ, চলেন তো একটু কাবাগরের দিকে যাই। তখন কি মুসলমানের সংখ্যা বেশি না কম? সামান্য কয়জন। পরিচয় দেওয়ার সাহস নেই, পরিচয় দেওয়ার সাহস করে না, লুকাইয়া লুকাইয়া থাকে। নবীজি হাতটাতে ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, চলেন কাবাগরের দিকে যাই। নবীজি বললেন, উমর, পাগলামি করো না, আমরা হলাম সংখ্যায় মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সামান্য কয়জন, আমরা কাবাগরের সামনে গিয়ে মাইর খাবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, আগের দিন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগের দিন নাই। এখন উমর ইসলাম গ্রহণ করেছে, মন চাইলেই আঘাত করে ফেলবে, সেই কলিজা কারো এখনো হয় নাই। চলেন যাই মক্কা কাবার দিকে। নবীজি যাইতে চাইলেন না, উমর টেনে টেনে নিয়ে গেলেন। জোরে স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দিয়ে দিলেন। আর স্লোগান দিতে দিতে উমর যখন কাছে গেলেন, প্রকম্পিত হলো মক্কার আকাশ পাতাল জমিন, সব প্রকম্পিত হয়ে গেল। ওই কাবার কেনারেই ছিল আবু জেহেলের ঘর। আবু জেহেল স্লোগান শুনে উঠে দিছে দৌড়। দৌড় দিয়া মনে করছে কে স্লোগান দেয়, এই কথা কয়ে যখন দৌড় দিছে, দৌড় দিয়া এই নজর পড়ছে উমর তখন তরবারি ডারে
এমনি গাইটা আপনি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আর আমির এই কি কয় আবু জেহেলে দৌড় দিয়া প্রথমে নজর পড়ছে উমরের দিকে। উমরে যখন তার দিকে এমনি চাইছে তখন তে মনে হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ফোড়া ছুটটা গেছে। দৌড় দিব দূরের কথা, জাগাত থাইম মালাইছে। উমরে কয় আইও না, আইও সামনে থামলা কা কয় তোর বাড়িটা, তোর লগে তো নমুনা খারাপ। গাড়া তুই গেলি মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, আর তুই এখন তোর বাড়ি লইয়া খেলি রইছ। উমর ও উমর এই কথা ছিল। উমর ডাক দেয়া কয় আবু জাহেল, আমি তো গেছিলাম মোহাম্মদের কল্যাণ আর লাগিয়া, কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো, আমি যে তরবারি লইয়া গেছি গিয়া দিই মোহাম্মদের কাছে এর চাইতে আরো একটা বড় তরবারি লইয়া বইয়া রয়েছে। কারে হে তরবারি পাইছে কো, আমারও তো চিন্তা পাইছে কো। কয়ার পরে আমি যখন তরবারিটা নিয়ে রাখছি, এবারে করছি আমি রাখছি এবার ভাবের উপরে, আর উনি রাখছে আমার কান্দের উপরে। তরবারিটা আমার কান্দ রাহনের লগে লগে আমি উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, আমি আর আমার মাঝে নাই, আমি কলমা ফুরা মুসলমান হয়ে গেছি গা। তো তুমি যখন আইতা লইছ আইও। রমুনা খারাপ নাই রে, ডর দেহাতারও আছে। উমরের দেখতে আইব এইবার হেইতে না, আবু জেহেল না। সবসময় একটা কথা মনে রাখেন, যারা পাপী মানুষ, যারা সন্ত্রাসী মানুষ, যারা চুর ডাকাইত মানুষ, তাদের কিন্তু সাহস কম থাকে। যদি দৌড়ান দিয়ে ফিরাইয়া দৌড়া লইতেন পারে, দেখবেন হেলিকপ্টার উঠতে গেছে না। কে ঠিক নি রে, এটাকে বানাইয়া করতেছি না সত্য রে। এই যে এত সেরেম সেরেম করলো, মনে হয় যেন একটা থামা থামা করে লাগবো। সবাই যখন ব্যাট দিয়া লাইছে, ডাইনে যাবো বামে যাবো ফিসের সামনে যেই ফেলে যায়, উড়ন ছাড়া আর কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এটা সবাই যখন উমরে যখন আইয়া খেরুই লাইছে, ঠেডি দিয়া খেরুই লাইছে পরে আবু জেহেলে আইয়া না। উমরে তিনটা কথা কইছে, কইলাইতা না কইব কেন উঠতো তোমরা বাইতে দিয়ে, আর উঠবা কেউ অহন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগে উঠবো বিচার হইব তারা। যে তোমরা থাকতে উঠে কেমনেতে টান দিয়া দাফনা তুফনা লইয়া হোতাইলে বা টান দিয়া আল্লাহ যা করে। আমিন বলো। এখন উমরে কইতা তিনটা কথা কইছে, কইলাইতা ইয়া আবু জাহেল, তোমার যদি আইতা মনটা কয়, তোমার আম্মারে গিয়া কইও তুমি যদি এবিরি যদি সন্তান হারা হইতে চায়, তোমারে যেন ফাড়ায়। এক নাম্বার, তোমার বউয়েরে কই একটা সাদা শাড়ি পিন্দা লইতো, কারণ তুমি কোনো আমার হেনতে ফিরে আর যাইতা না। তো তোমার বউ তো বিধবা হয়ে যাবো গা, তোমার বউয়ের বিদে টিদে লই যাইও। আর তোমার ফুটাইতে কইও আব্বা ডাকলে ডাক্কা লইতো, পরে আর ফাইতো না। একটা কথার ওজন কিরকম রে, তোমার কথা মানে কিরকম বুঝ। তোমার মা রে কইও ফুট দেখলে ছায়া লাইতো, তোমার বউয়েরে কইও স্বামী দেখলে ডাইকা ফালাইতো, আর তোমার সন্তানদেরকে বইল আব্বা ডাকলে ডাইকা ফেলতে। তুমি আমার কাছে আসলে আর ফেরত যাবানাই, ডান নাম ইসলাম, ঠিক কিনা? আমরা তো সব লেবেন ডিশ মার্কা মুসলমান। গাছের নাইফল পড়ছে, হেতে ঘরেতে বাড়ি গেছে, দৌড় দিয়ে গুল্লি হইতে গুলাগুলি হইতে আছে, এতে বাড়ি গিয়ে খেরকুড়ার তলে হইতে হইতে চাইতে আছে, দেখে যে গড়িয়াইতে গড়িয়াইতে নাইফল ডাইতে আছে। আরে মনে করছিলাম বন্দুকের গুলি, এটা তো বোমায় না, সাইজে বড় তো। এটার না, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম না। ইসলাম কারে কয় যদি এটা কথা হই না যাইবা, লড়াচড়া করে না। মুসলমান কারে কয়? আমরা তো মুসলমান হইতাম পারছি না। আরে মুসলমান হইব দূরের কথা, মানুষ হইতাম পারছি না, ঠিক কিনা? আমরা কি মানুষ নিয়া অহন কইবেন যে হুজুর এতটা কথাটা কইলেন আমরা মানুষ না কিতা? আমি কিন্তু আমারে সহ কইছি, আমরা কি বাংলাদেশের যদি মুসলমান দূরের কথা মানুষও দইতাম পারছি না। আমরা মানুষ না, যদি কোন যে হুজুর তৈলে আমরা কিতা? আমরা মানুষের মতো, ঠিক কিনা? মানুষেরও দুইটা চোখ থাকে, আমরারও ব্যাটারির মতো দুইটা চোখ আছে। মানুষের একটা মাথা থাকে, আমরারও একটা মাথা আছে। মানুষে কথা কয়, আমরাও কথা কই। মানুষে আডে, আমরাও আডি। মানুষে খায়, আমরাও খাই। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, কুকুর যেমন একটা প্রাণী, আমরাও একটা প্রাণী। আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা? আমরা এখনো মানুষ হইতে পারি, মানুষের লক্ষণ নাই।
শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে এখনো বাংলাদেশে বুদ্ধিজীবী নামের কলঙ্ক। তা কইও না, মনটা যা ধরে তাই কইরো না, যা ফাও সামনে খাইও না, এতবার দুধ দিয়া খায় না। কথা কইতা লইলে ইসলামের বিরুদ্ধে কথা কপাল ভালা। তোমরা কও ঢাকা শহরে, যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে নহল চবরিতে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে ইসলাম কি ফাইখারি মানুষ যাব না, আগে জানতই। আপনি ছোট্ট ফলাটারে, আহা কি মজার জিনিসও। আপনি ছোট ফলাটারে 5টা বছর মাদ্রাসাত পড়ার অনুরোধ আমার, অথবা 3টা বছর পড়ার। এর ভিতরে তে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা লাগব, হালাল হারাম শিক্ষা লাগব। তে নামাজের 4 ফরজ, এই অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তেরি শিক্ষা লাগব। এখন দেখবেন তে সূরা কেরাত শিক্ষা লাইছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, তে সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দে পয়রা টইরা মাশাআল্লাহ আগাই লাইছে। আপনি তার মাদ্রাসার 3টা বছর দেন আব্বা, এরপরে তার স্কুলে ভর্তি করাইছে। ইঞ্জিনিয়ার বানাইতেন চাইলে বানান, ডাক্তার বানাইতে চাইলে বানান। ও আরো সহজ করে কই, আমরা নিজেরার মানুষ। কি হইল তত্তরি বেড়া, তোরা একটা সমস্যা থাকতে পারে না। তুমি এখন তোমরা এরকম সাইড করতেছো কেন? চুপ করে শুনো। আপনার ছেলেটাকে আপনি প্রথমে মাদ্রাসাত পড়াইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার। আচ্ছা আপনাকে তো আবার শুনেন, এই মাদ্রাসাটা মডেল মাদ্রাসা। এখানে কিন্তু এমন না যে হুদা কোরআন শরীফ পড়ায়, হুজা হাদিস শরীফ পড়ায়, বিষয়টা এরকম না। এখানে বাংলা পড়ায়, এখানে ইংরেজি পড়ায়, এবং অন্য জায়গাতে আরো বালা পড়ায়। মার হাবা কইতেন না? তাহলে কি হইলো, 3 বছর এখানে পড়ার পরে বাংলাও শিখছে, ইংরাজিও শিখছে, অঙ্কও শিখছে, কোরআন শরীফও শিখছে, হাদিসও শিখছে, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, এটি মাশাআল্লাহতে ঠুডস্ত পারে, তে জানাজা পড়াইতে পারে মা বাপের। এর দূরে ফলারা আপনারা এখন কয়জন লোক আছেন যে আপনার আব্বায় মারা গেলে জানাজা পড়াইতে পারবে? আপনি মসজিদের ইমাম সাহেব বিচারেন, ফিরসা বুজুর বিচারেন, আর এই সুইটটা ফলার আপনার নাতিয়ে দাদায় মারা গেছে পরে তে কান দেওয়ার কয়, তারে জিগাইছে পারবিনি? জানাজা আমরা এই কার্ডের এই লাশ রাইকা কুলবালিশ দিয়ে আবার জানাজা পড়াইছি না আমরা, আর দাদারটা তো ফারামে। তে মাশাআল্লাহ ছোট্ট মানুষ এখন জানাজা, সুবহানাল্লাহ কয় না রে। আপনার কলজা ঠান্ডা, আপনার কলজা ঠান্ডা। তেহন ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট খাইয়া ঘুষ খায় না। তেহন ডাক্তার হয়েছে, এখন কি করে না, ওই নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না। কারণ তে তো শিখছে বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তে হিক্কা লাইছে সব মাশাআল্লাহ। অহর কে রে তে এটা ফাললো কে রে? আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই, আমরা গ্রামের মানুষ, আমরার মতো আমরা কথা কয়াম কেন? এখনো বাইরের মেসের দরকার নাই। এই যে আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়া ফুটকি দিয়া রাঁধছে, করকরা ভাত শীতের ভিতরে, ফানিয়ার দিছে না, আম্মায় মনে করছে এদিনও গন্ধ হইতো না, করকরা ভাত দিয়া মূলার দ্বারা হুটকি দিয়া খাইছেন। দুপুরবেলা বিরিয়ানি খাইছেন, দাওয়াত আসিল, বিরিয়ানি খাওয়াইছে আপনার কোম্পানিকে দেখতে নিয়া। রাইতের বেলা কুলমা ফোলাও খাইছেন। অন হুততেন গিয়া ফেরো যখন সাফ করছে, আপনি একটা ড্যাক দিছেন। এই ড্যাকটার ভিতরে ফলার গন্ধ না শুটকির গন্ধ? আর সহজ করে কথা কেন, কি এর গন্ধ? কে রে শুটকির গন্ধ কে রে? ওই যে সকালে প্রথম যেটা খাইছেন, এটা মাইগ্রেট ড্যাকটার ভিতরে ওইটার গন্ধ কয়। সকালবেলা যদি জীবনের শুরুতে তার যদি কোরআনটা একটু ঢুকাই দিতে পারেন, তো যেহেন হয়ে যাও, তার ভিতরে তো কোরআনের গন্ধ বাড়িব, ঠিক কিনা? এই প্যান্ডেলে যাদের বাচ্চা আছে, যাদের নায়নাতপুর আছে, একটা লোক আপনার ছেলে হোক মেয়ে হোক, 3টা বছর আমার অনুরোধ, আমি নাগাইশের ফিরসাব, আমি মুশতাক ফয়েজি, আপনারা করে অনুরোধ করে কইয়া যাইতে আসি, আপনার বাচ্চাটার কয়টা দিন মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে স্কুলত দেখবেন যে এটা কামের কাম হইয়া যাইব গো, সোনার মানুষ হয়ে যাইব গা। এটা বুঝা কুলাইতেন পারতেন না। এই জন্য আল্লাহ তাবারক কথা, কারণ এটা আমার না, এটা আল্লাহর দান। আপনার যে জীবনটা এটাও তো আপনার না, আপনার টেহা পয়সা নিয়ে এটিও তো আপনার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর করে ওয়াজ করছে দেখেন। আল্লাহ কয়
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হলসমুহনির মানুষ, ও গাইটুলির মানুষ, ও নবীপুরের মানুষ, ও মুরাদনগরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়া শোনো। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমাদের মুমিন কারা? কথা বলে মুমিন কে? ইন্নাল্লাহা আশতারা। এই ছেলে, এই লাল জ্যাকেট, একটু বসো বাবা। ভাই একটু একটু পরিবেশটা নষ্ট করেন না। এবার একজনকে দিয়া ওখান দেখেন সকলে উঠা শুরু করছে। কিতা করবেন? ফেসাব ধরলেও তো ভাই আধা ঘন্টা রাখুন যান। একটু ধৈর্য ধরে বসেন, দুইটা কথা নিয়ে যান, আমিন কর। আল্লাহ কয় সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা। খুব খেয়াল করেন, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। সবাই কথা করে, মুমিন কারা? আমরা। আমাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। আচ্ছা, ও এখন যেহেতু কিনার প্রশ্ন আইছে, তাইলে কি দিয়া কিনছে? এটা আইনি কথা, কথা করে আইনি কথা। কারণ আমরা জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কোরআন শরীফ কইলে আমরা জান আর মাল কিনছেন, কি দিয়া কিনছেন? আল্লাহ কয় বিআন্না লাহুমুল জান্নাহ। যেই জিনিসটা দিয়ে, বাবা একটু বসো, কয় যেই জিনিসটা দিয়ে কিনছি এটার নাম হলো জান্নাত। এটার নাম কি? মা কথা না, কি নাম? তাহলে আমরা জানার মাল বেচছি আর কিনছি কিতা? আর আল্লাহ জানার মাল কিনছে, দিছে কিতা? সমান। এই কথা থাকে। তাহলে জানার মাল আমরা বেচছি, কি দিয়া কি কিনছি? আর আল্লাহ জানার মাল কিনছে, কি দিয়া কিনছে? জান্নাত। তাহলে এবার কর, এই জান, আমি মুশতাক ফৈজি, আপনারা আছে হারুনুর রশিদ ভাই, এবারে গিয়া রুহুল আমিন ভাই। আচ্ছা এবার কর, এ আমার জানের মালিক কে? বুঝতে হই না কইল? এই জানের মালিক কে? মালের মালিক আল্লাহ। তাহলে আমরা লোকে জানার মাল আইলো কেমনে? না, তাহলে কথা আছে তো, জানার মাল তো আমরা বেচিয়ে এলাইছি, তৈরি তো থাহনের কথা আল্লাহর কাছে, তা আমার কাছে আইলো কেমনে? এবার আইয়েন আসল কথা। আল্লাহ যখন আমরা বেচা সারছি, আল্লাহ কই রে, জান দিয়ে আমি কিতা করাম? তোর জান এটা তোর লগে থাক, আর মাল দিয়ে কিতা করাম? আমার বউ নাই, আমার ছেলে মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার জি নাই, ফুত নাই, আমার বউ নাই, আমার মা নাই, বাপ নাই, তা আমি মাল দিয়ে কিতা করা? আমার দোকানের মালও লাগে না, টাকা পয়সাও কোনো কাজে লাগে না, আমি এক জায়গায় আরেক জায়গায় যাইতে গাড়ি লাগে না, আমার বাড়ি লাগে না থাহনের লিগিয়া, তো আমি মাল দিয়ে কিতা করা? তোরা যে মাল বেচছ আমি পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি পাইছি, আমি খুশি হয়েছি। তুই যে জানার মাল আমার কাছে বেচছ, এটা পাইয়া আমি খুশি হয়েছি। খুশি হইয়া তোরে জান্নাত দিছিয়ে, এরপরে জানার মালটা তোর কাছে আমি আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের কাছে জানার মালটা কি? এই এখন যারা বুঝতেছেন খুব খেয়াল করে শুনেন, জানার মাল আমাদের কাছে কি? এটা কিন্তু আমরা না, আপনি কিন্তু বেচাইয়া পড়ছেন। আপনি যদি মুরাদনগর, এখন এই গরুর ছাগলের বাজার আছে না, আমরা এগুলো কখনো এখানে জাগা মতো পড়ে বসে কি তারে ওয়া খাফে খাপ পড়ে বসে। আচ্ছা শুনে, আচ্ছা ও আপনি একটা ছাগল খুব আদর করে ফালছেন, নিজে দুগলা ভাত খাইয়েও ফুললে বাতরা ছাগল দিয়ে দিচ্ছেন, তারপরে ছাগলটারে নিজে 8টা ঘাস খাওয়াইছে, নিজে ভুসি কিনে আনছে, বইয়ে বইয়ে রোদের ভিতরে ভুসি খাওয়াইছে, ছাগলটারে এত আদর যত্ন করছে, ছাগলটা মশাল্লা তেল তিল্লা ফুলফুল্লি হয়েছে। এই বাজারও অন্য তুলছেন, এই নহল সমূহ বাজারও তুলছেন, পরে এটা ব্যস্তেন আইতের ছাই হয়ে আমরা কান্না শুরু করছেন। আহা ছাগলটা ছাড়া আমি কেমনে থাহা, এটা আমার লগে লগে আটতো, ডাক দিলে দৌড় দিয়ে আইতো। ছাগলটার বেচা রান্না করে টেহা পয়সার অভাব, এখন ছাগলটা বেচা এবারটা বড় বড় একান্তে আছে, যেবারটাই কিনছে এবার কি তো কয় ভাই ছাগলটা আমার খুব আদরের, আমি যে বেচা লাইছি টেহা নিলে নিছি, ছাগলটা আবার আমার দিয়া দিব বা কত দিব। যদি কয় যে আপনি আমার ছাগলটা দেন, আপনি দিতেন না, কেড়ে দিত না, কারণ হেবারা ছাগল কিনছে। আল্লাহ জান আর মাল কিনা লাইছে আমরাতে, এরপরে আমরা দিছে গেলে আল্লাহ কয় জান আমার কি কেমন লাগে,
মাল আমার কি কামো লাগবো, তোরাই জিফুত লইয়া চল, যে টেহা পয়সা আছে এটি লইয়া খা সুন্দর করে। তবে আমার একটা কথা আছে, এই কথাটা হলো আসল কথা। আল্লাহ কয় জান তোর কাছে, মালও তোর কাছে, তবে কথা হইলে এটা কিন্তু আমার কাছে আমানত। তো তোমার কাছে আমানত রাখলাম, আমি যেমনে কই এর বাইরে এই আমানত ব্যবহার করা যাবে। আমি কইছি ওনার, আপনার নাম কি? মুসলিম ভাই। আমি মুসলিমের কি মুসলিম ভাই, এটা আপনি রাখবেন। এটার ভিতরে গরম পানি রাখলে গরম থাকে ভাই, জীবনও ঠান্ডা পানি লইয়েন না, আমার ফ্লাক্সটা নষ্ট হয়ে যাবে। এটা একটা ফ্লাক্স, এটা আমি সৌদি আরব থেকে কিনে আনছি, এটা আপনার কাছে আমানত, আপনি ব্যবহার করতেন চাইলে করবেন। গরম চা টাইনা দোহানো রেখা খাইবেন, কিন্তু সাবধান ভাই, এটার মধ্যে গুলো আইসক্রিম লইয়েন না। আমি মাত্র এবারে দিয়া এই ইয়ার দিকে রওনা দিছি, ফান্ডারফুলের দিকে। এই সামনে গেছি, কদ্দুর গেছি পরে আমার এই রুহুল আমিন ভাই ফোন দিয়া কয়, হুজুর আপনি কি মুসলিম ভাইয়ের একটা ফ্লাক্স দিয়া গেছিলেন? আমি কয় হ। তো কয় এটা কিতা কইসলেন? আমি কইসলাম এটার মধ্যে চা টাইন না খাইতো দহনো বইয়া বেড়ায়, বরফ টরফ যেন না লয়। কয় আইসক্রিম দহন তাই না, আমার সামনে দুইটা আইসক্রিম হয়েছে। রুহুল আমিন ভাই আমার ফোন দিয়া জানাইছে। এখন আমি আবার আমি ড্রাইভারের গাড়ি ঘুরায় মুসলিম ভাই ভাই আমি দেখেন চাই ইয়ার ফ্লাক্সটা কোথায়। আমি দৌড়া দিই বাইরে দিয়ে বেড়ে ঠান্ডা লাগে। আমি বললাম কিতা কথা আছিল কিতা আপনার লগে? কয় গরম চা খাইতাম। আপনি কিতা ঢুকাইছে? আইসক্রিম। আমার ফ্লাক্স দিয়ে আপনি এটার উপযুক্ত না। কথাটা কইলেন আমি নহল ইয়াতে ফান্ডারফুল যেতাম পারছি না, আপনি আইসক্রিম ঢুকাইয়া বসে আপনার কাছে। আমি আমারও থেকে গেছিলাম না এটা। এখন লগের দোকানদার যারা, তারা সকলে মিলে ঠিক আছে তুমি এইটার উপযুক্ত, তুমি তোমার কাছে দিয়ে গেছিল হুজুরে বড় বড় একটা ফিসা হুজুরের একটা জিনিস আমারও রেখে গেছে, তুমি এটার ভিতরে আইসক্রিম হয়ে যাবে। হুজুর নিকা আপনার নিকা। আচ্ছা আমি যদি নিক গাই, নহল সমনি একটা লোকে কইব নি যে হুজুর আপনার কামটা ভালো হয়েছে না, এই কথা কেউ কইব বা কথা না কেউ কইব। এবারও মনে মনে কইব ঠিক আছে হুজুর আমি আইসক্রিম লইলাম কিরে, আপনি নিগেছেন ভালো হয়েছে। এবার আর ওয়াইফ আমরা ভাবিয়ে শুনলে কইব ঠিকই আছে, তুমি বেশি বাইরে গেছো, তুমি ভাবি বেড়াইয়া দেখবেন এবার দম খাইব হুজুরে যে নিগেছে ভালো হয়েছে, তুমি এইটার উপযুক্ত না। নহল চমনিত 500 লোক একখান হইলেও আমার চিল্লা ফাল্লা শুনিয়া 500 লোক আইয়া কইব ঠিক আছে হুজুর এটা নিজ্ঞান আপনি। ভাই আসল কথায় আমরা চলে আসছি, আর লম্বা সময় না, এই দুনিয়াতে তুমি থাকবা না। বারবার বলি উঠো না, তুমি আমার কথা শোনো না, তুমি উঠেই যাচ্ছ। আসল কথা হইল জান আর মাল দুইটাই আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আমি যেমন মুসলিম ভাইয়ের কইসলাম ফ্লাক্সের ভিতরে ঠান্ডা পানি ঢুকাইয়েন না, মুসলিম ভাইয়ে ঢুকাইছে আইসক্রিম, আমি লইয়া গেলাম ফ্লাক্স, কেউ আমার বিরুদ্ধে কথা কয় না, সবাই কয় ঠিক আছে। আল্লাহ কয় জানার মাল তোরে দিলাম, তোর কাছে জানার মাল আমানত। এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি সিল্লান দেওয়ার লাগে সিল্লান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি লাগো? তোর যদি সিল্লান দেওয়া লাগে তুই আল্লাহর পক্ষে স্লোগান দিবি। তুই এই জান্ডারে ব্যবহার কইরা তুই যদি যায় করস আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান ব্যবহার করবি। আমরা করলাম উল্টা, আল্লাহ জান আমানত দিছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর আমরা কায়েম করতে চাই মানুষের মতবাদ। আমরা নেতার নামে স্লোগান দেই, আমরা উমুকের নামে স্লোগান দেই, আমরা উমুকের সৈনিক বইলা ঘোষণা দেই। না না না, কোনো মুসলমানের সন্তান কারো সৈনিক না, মুসলমান হবে একমাত্র আল্লাহর সৈনিক, ঠিক কিনা? বলেন মারহাবা। ঠিক আছে, বয়স্ক যুবক যৌবন দীপ্ত প্রাণ, বয়স হইতে পারে ভিতরটা মরছে না, আদা আদা ভিতরে হুদা যাও বাইরে দিয়ে হড় হইয়া রয়েছে। এই শরীরটা লইয়া যে আপনি এমনি দৌড়তেছে আর কার উঠে পড়েন করতেছে না কি, তার শরীরটা লইয়া চাবেন কথা শোনান যায় না একটা।
হ্যাঁ আমিন বলো। তাহলে এই জান্ডার ব্যবহার হবে কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আমরা ঘোষণা দেব অমুকের সৈনিক না আল্লাহর সৈনিক। কোনো মুসলমান কোনো মানুষের সৈনিক হতে পারে না। আমরা হবে একমাত্র কার সৈনিক? কারণ এই জান কার, আমি কার, তো সৈনিক হলে আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। এবার ওই মাল আল্লাহ কয় সাবধান, টেহা পয়সা 70 দিয়া গেলাম, এই টেহা দিয়া বাড়ি করবি, এই টাকা দিয়া ক্ষেত কিনবি, এই টাকা দিয়া দোকান কিনবি, সব করবি টাকা খরচ কইরা। সাবধান সাবধান, এই টাকা দিয়া দুধ খাইবি, কিন্তু তোরারে আমি কইয়া দিলাম ঘোষণা, টাকা দিয়া মদ খাওয়া যাবে না। আবার টাকা দিয়া বাড়ি কিনবা, কোনো আপত্তি নাই, টেহা তো তোর কাছে আমানত রাখছি, বাড়ি কিনবি, জিফুতার লেগে বাড়ি করবি, 5 কানি ক্ষেত কিনবি, 10 কানি ক্ষেত কিনবি, ফহির রাখবি, ফত্তন করবি, মাছ করবি, যা মনটা চায় তা করবি, দুধ খাইবি গ্লাসে গ্লাসে বইরা বইরা। সাবধান, আমার টাকা খরচ কইরা মদ খাওয়া। দুইটা কথা এনা কইছে, দুইটা কথা এনা কইছে। জান্ডারে ব্যবহার করবা আমার পক্ষে, মালদারে ব্যবহার করবা আমার দেখানো পথে, এর বাইরে যাইবা আমি কইলাম তোমার কাছে রাখতাম না। এখন যদি আল্লাহ ভূমিকম্প দিয়ে, ওই যে কইসলাম শুরু করছিলাম যে এখন যদি আল্লাহ পুরাটা মাঠ ভূমিকম্প দিয়ে আমি মুশতাক ফয়েজি সহ আপনারা সহ একটা ভূমিকম্প দিয়ে নিচের ফেল ডাবাইলা, আমরা আল্লাহর কাছে কিচ্ছু কইতাম পারতাম না। আল্লাহ কইব কি তা কথা শুনছো তোমরা, এই কথা শুনছ, তোর কাছে কইতাম না দুধ খাইছ মদ খাইছে, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, অসভ্যের দল, তোর আঞ্জা দিয়ে গাঞ্জা খাইছ, ফেন্সি ডিল খাইছ, ইয়াপ্পা পারে খাইছ তো তোমার, তোরা গিয়ে আব্বাও খাইছ তো খাইনি রে। গজব হয়ে গেছে আমার দেশ, গজবে ধরছে আমার দেশ, গজব হয়ে গেছে। আব্বাই যুব সমাজ শেষ, যুব সমাজ শেষ। যেই যুবকেরা পাঞ্জা লড়বে বাতিলের বিরুদ্ধে, এই যুবকের সারা রাত জায়গা জায়গা ফেন্সিডিল খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফজরের পরে দিয়ে ঘুমাইতো যায়, সারা রাত মোবাইল চালায়, সকাল থেকে এটানি দোহানো বহনের কথা, বাফের কামডা লোহনের কথা, এটানি ঘুমাইয়া জুহরের পরে দিয়ে উঠে, এটানি মল খাইলে হয়েছে, বাতাস আইলে এখন গাছও ধরে খেলুইতে ফলাফল হওয়ার কথা ছিল বাঘের বাচ্চা মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় দেবো বাঘের বাচ্চা, আর এটা নিতে বলে হুগাইয়ে মুগাইয়ে মসমিত চইয়ে রুছি, এটি বাতাস আইলে এখন গাছও ধরে খেলুইতে, কারণ ইসলামের কাছে নাই, তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আসুন সবাই মিলে আমরা ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, সামনের দিনটা বড়ই সুন্দর, প্রাণ ভরে কথা বলা যায়, মন খুলে হাসা যায়। আসুন সবাই মিলে বার 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 যারাই ক্ষমতায় গিয়েছে তারা আমাদেরকে প্রতারিত করেছে। কেউ কইছে সোনার বাংলা দিব, কেউ কইছে দুধে ভাতে বাঙালি দিব, কেউ কইছে মাছে ভাতে বাঙালি দিব, কেউ কইছে ডাইলে ভাতে বাঙালি দিব। কথা শুনতে শুনতে 54টা বছর আমরা তারার কথা শুনছি। তারা দেখা গেছে যারা ক্ষমতার যায় তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ হয়, তারা আমরার মাথা বেচ্চা, তারা নির্বাচনে ফাঁস করিয়া তারা বাড়ি করে কানাডা মালয়েশিয়া। আমরা বুট লইয়া হেতে নেতা হয়, নেতা হইয়া সেটা রাস্তার গম খাইয়ালায়, কাবিখা খাইয়ালায়, খাবিখা খাইয়ালায়, হগেন বেডির লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা ক? আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে। বারবার আমরা অনেক করছি, অনেক করছো আমরা রে, আপনার মাথা বেচা বেচা তোমরা গিয়া নেতা হইছো, তোমরা গিয়া বেড়া নির্বাচনের আগে খদ্দরের পাঞ্জাবি কেউ দিয়ে হাঁটে, বিরাট কুত্তা ঘুমায় কুত্তা, আর হেতে কয়টা এমপি হইয়া সেটা অহর নিজের হেনো বাড়ি, হেনো বাড়ি, হেনো টেহা, হেনো টেহা, শেষ পর্যন্ত বাড়ি গিয়া করে অন্য খানো একটা হাসি দিতে পারে না, চিকিৎসা করা গিয়া বিদেশ। ঠিক নি রে? হাসি দিলে জায়গায় আপনি সিঙ্গাপুর, হাসি দিলে কাশ দিলে জায়গায় ব্যাংকক গিয়া সেটা তারা চিকিৎসা করাইয়ে। তোমরা যে 18 কোটি মানুষ রে, এই যে সবার নেতা হইলা, তুমি নেতা হইয়া সরকারি টেহা দিয়া, সরকারি বিমান দিয়া বিদেশ থেকে কাশির চিকিৎসা করাইলা, আর আপনার তারা যে কাশতে কাশতে যক্ষা হইল তার চিকিৎসা করবো না। তুমি থাহো এই দেশ, নেতা হইছো এই দেশ, চিকিৎসা করাইতে যাক আরেক দেশ, বাড়ি করে গিয়ে আরেক দেশ। আমি বলেছি যারা বাংলাদেশে নেতা হয়, বাংলাদেশে থাকতে ইচ্ছে করে না, বাংলাদেশে নেতা হয়ে বাংলার চিকিৎসার উপরে বিশ্বাস করে না,
তাদের বাংলাদেশের নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। ঠিক কিনা? সময় এসেছে জবাব দেওয়া। অনেক হয়েছে আমদারে বেচ্চা বেচ্চা তারা গিয়া ইয়া হইছে, আঙ্গুল ফুল্লা কলা গাছ হইছে। আমার রিক্সাওয়ালাই রয়েছে, আমার হগিন নিবে দিয়ে রয়েছে, আমার দিন মজুরে রয়েছে। এই দিন আর হবে না। এই দেশ আমার তোমার আমাদের সকলের। এখানে কেউ কারোর উপরে চক্কর ঘুরাবে, কেউ কারোর উপরে ছড়ি ঘুরাবে, সেই সুযোগ আর দেওয়া হবে না। ঠিক কিনা? অনেক খেলছো তামাশা। আজকে আমরা সবাই মিল্লা দোয়া করা। আমি ৩৬ বছর ধরে মাহফিল করি মুস্তাক ফৈজি। এই বছর ধরে ৩৬ বছর হয়েছে। আল্লাহর খাস মেহরবানি মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, ফাড়াটা দিলে বুঝে মাহফিলটা কীরকম। আর যে আপনার নহল চৌমনি মাহফিলও ভাড়া দিয়া মন্ডায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। তো এবার এরকম জায়গায় তো যেহেতু কবুল হয়েছে আর থাকবো কিন্তু কবুলে নামুরটা গেছে খাতাত। এবার আর কি আর হাজিরা কেউ বাদ দিতে পারবো? কবুল হয়েছে সে আরো দৌড়াই আইব বিলে মাহফিল বিলে কবুল রে। এই মাহফিল ফাই না পাই কুদুর আব্বা আম্মার লাগে দোয়া কইরা যায়। এইটা দৌড়াই আইব। যারা খেলি দিছো তোমরা বইয়া লাগবে, এটা কোন লাগে? সবাই বসো, দিক দিয়ে বসো। এখন দোয়া হবে না? সবাই বসো, তাড়াতাড়ি করে বসো। আপনি এই কবুল হওয়া সামনে যারা আছেন তারাও ফাললে বইয়ালান। কবুল হওয়া মাহফিলটাতে আব্বার লেগে কুদুর দোয়া করবেন, আম্মার লেগে কুদুর দোয়া করবেন। আহারে আব্বারে, আহারে আম্মা, তারা কেমনে আছে? ঠান্ডা তো শুরু হয়ে গেছে গা। 3টা মার্কিন ছাত্র গাও দিয়ে না হতাইছেন। মাটির কবরটা কেমনে তাহে কুদুর জিগাইছেন দিন। একদিনও তো জিগাইলেন না গিয়া? আমি তো জিগাইছি আমার আব্বারে। আমি আমার আব্বারে জিগাইছিলাম। আমার আব্বা তো নাই, কবরের কাছে গিয়ে জিগাইছি, আব্বা আপনার না দুনিয়ার থাকতে শীত লাগতো বেশি, আপনার না এই কম্বল গাও দিয়ে হত্যা থাকতেন। আব্বা অহন কেমনে থাকেন? 3টা মার্কিন ছাত্ররা না এডিও তো সে মাটির লোকে মিশা গেছে কেন? আপনি থাকেন কেমন আব্বা এই মাটির কবরে? জিজ্ঞাসেন আপনার আম্মারে। এই আম্মায় যেই কাঁথাটা সেলাই করে দিছি শেষ রাত এই কাঁথাটা গাও দিয়ে ঘুমান। কাঁথাটায় আরাম দেয়, কিন্তু মার কথা তো বুঝলা লাইছে। আর যে মার কথা মনে করে তোর কান্দাম আমরা সবাই মিললাম মার জন্য দোয়া করাম। আম্মায় আব্বায় যারা কবর আছে তাদের কবরটার জন্য আল্লাহ জান্নাত আমিন কইতেন না? আমরা চাইলে ওই বনি নবীজি কইছে সন্তান যখন আব্বা আম্মার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা সবাই মিলা যে আব্বার লেগে কুদুর কথা খাই, আব্বার লেগে কুদুর দোয়া করাম। এর আগে আমরা যারা গুনাহ করে ফেলেছি আমরা সবাই মিলে কুদুর তওবাও করাম। দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে নরম হইয়া কুদুর তওবাটা করে। এই তো মাশাআল্লাহ এই সাইডের ফলাফিন্ডি তো লক্ষ্মী সোনা সব বইয়া লাইছে। আমরা সামনের তারা এইখানটি তো বইয়া লাইছে, বইয়া লাও মাশাআল্লাহ সব লক্ষ্মী সোনা সবাই বইছে। আর তোমরা সামনে দিয়ে বইয়া লাও না, তওবা করাম তো। যার যার গুনাতে এতে মাপ চাইবা, আইটো না। সবাই মিল্লা তওবা করো। গোনা আসেনি তো, গোনা থাকলেও তো তওবা করবে। ওই হাতার গোনা নাই তার তওবা লাগতো নাতে জায়গাতে আছে সরছে। বসো, সবাই বসে পড়েন সামনে দিয়া, সবাই বসেন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে, এই গ্যারান্টি আছে নাকি নাই? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার একটা ডাক দে। ডাকটা দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কইতাম না? তুই আমার কাছে চা, তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষের রাগ হয়। মাইদ্রের দিয়া ঘুমের ভিতরে ডাক দিলে দুনিয়ার মানুষের সাথে উঠতে যায়। আর আল্লাহ যত রাত বাড়ে আল্লাহ আকাশ হইয়া নিজে ডাক দেয়, এই তোমরা কোনো অভাব নাই, আমার এদিকে কও না, আমার কইলে তো আমি তোমার অভাব। সুবহানাল্লাহ। ও ঘাইটলির মানুষ, তোর কি কোনো অভাব নাই? আবার তুই ডাক দিয়া কুদুর দরখাস্তটা দে। আমার কুদুর তুই কস্তা, তোর কি সমস্যা? তুই আমার অল্প কুদুর খালি কস্তা বিলা আমার এই সমস্যা। শরীরটা বালা না, বালা করাম আমি না। দুনিয়ার ডাক্তার বাইটটা খাওয়াইতে পারবি রে, ডাক্তার একটা উছিলায় না। আমি তো তোরে বালা করাম। তুই বয়স্ক হইছ, শেষ রাইতে উঠতে পারুচ্ছা, প্রত্যেক দিন এই সুবিধা পাওয়া যায় না। আজকে সবাই মিললে তওবা করব, নিজের গুনাহগুলো মাফ করাই নেব।
দরকার আছে নাকি নাই? আমার কলিজার টুকরা যুবকেরা মিল্লা 28 জনে মিল্লা তোমাদের ফলামাইয়াডিরে মানুষ বানানোর লাগিয়া, একটু দিন শিখানোর লাগিয়া, মুসলমান মুসলমান করে গইরা তুলনের লাগিয়া 28 জন আজ 3টা বছর ধইরা নিজেরার গাইডের টেহা দিয়া মাদ্রাসাটা চালাইতে আছে। তারা 28 জনের জিফুত কোনো এখনো পড়ে না। এমন অনেকে আছে বিয়েও করছে না, কিন্তু মাসে টেহা কামাই নাই, তারপরে 1000 টাকা করে মাসে দেয়। আমি তো শূন্য অবাক, কিভাবে সম্ভব? মাসে 1000 টাকা করে দিলে 12 মাসে 12,000 হয়, 3 বছরে 3 12 36,000 টাকা দিছে। তোমরা সমাজের দিকে তাকাইয়া এই প্যান্ডেলটার ভিতরে এখন দোয়া করাম, আম্মার লাগিয়া আব্বার লাগিয়া বেজ্জিরু করে দাও, শুধু মাইক দাও, এই গুমগুমি দিও না। আর বসার জায়গা নেই না ইমরান ভাই? বসলে বসতে পারে, আপনি বসেন, আপনি দাঁড়াই রয়েছেন দেখে তো তারা দাঁড়াই রয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله نشتا بند کرو ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له শিশটা বন্ধ করো, তুমি বুঝো না, মাইক চালাও। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
তুমি এমন করতেছো না কেন মাইক নিয়ে? ফাইজলামি করতেছো নাকি ভেবে? জোরে সুরে এই যে শীষটা বন্ধ করো, মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভরণ আল্লাহুম্মা সাংঘাতিক ফাজিল মার খালি। وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নহল চৌমুহনী বাজার সংলগ্ন ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উদারুস সালাম মডেল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কুয়াশার হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি
জনাব মোহাম্মদ জামারুল ইসলাম। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, জনাব হাজি মোহাম্মদ উসমান গনি। লাইট অফ করে দেন। বলছি আজকের মাহফিলের আমার পূর্বে যিনি কথা বলেছেন, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দ্বীনের কঠিন কথাগুলো যিনি আপনাদের কাছে সহজ করে উপস্থাপন করেছেন, এখন আমাদের করণীয় কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ, শায়েখ প্রফেসর আব্দুল মতিন সাহেব। কথা বলেছেন শায়েখ হাফিজ হাবিবুর রহমান মিসবাহ, শায়েখ আব্দুর রহমান সাহেব, শায়েখ গোলাম কিবরিয়া সাহেব। আজকের প্রধান অতিথি যিনি আসতে পারেননি আমাদের মাঝে, আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কুবার। আজকের প্রধান মেহমান, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, এই মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, তরুণ সমাজসেবক জনাব ইউসুফ হাকিম সুহেল, যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত, আপনাদের হৃদয়ের কাছের মানুষ হিসেবে যিনি মুরাদনগর থেকে আসন্ন সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হয়েছেন। ইতিমধ্যে যিনি আপনাদের হৃদয় জয় করে মুরাদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক, যে নিয়ে আমাকে নিয়ে এসেছেন টেনে টেনে, আপনাদের এলাকার কৃতি সন্তান, যার সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে আছি, জনাব মোহাম্মদ রুহুল আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, আমার পাশেই বসে আছেন হযরত মাওলানা আবু মুসা, আরও অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, যাদের নাম জানি নিতে গেলেও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখব না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব, বিষয়টা এমন একটা মিল মতো ইনশাল্লাহ। কারণ আপনারা এখান থেকে যাবেন কই? বাড়িতে। আর আমি এখান থেকে যাব কুমিল্লা। তা আমি কুমিল্লা গিয়ে ফোন দিলে হিসাবে আপনারা এখান থেকে মাঠের